হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে ভিডিওটা দার্জিলিংয়ের ট্রিপের তৃতীয় দিন। আমি আজকে দার্জিলিংয়ে কাল রাতে পৌঁছে গেছি, আর আজকে সকালে বেরিয়েছি বাতাসিয়া লুপের এখান থেকে ভিডিওটা শুরু করছি, যেহেতু বাতাসিয়া লুপ থেকেই আমাদের পাশেই আমাদের হোটেল নেওয়া হয়েছে, তো যার কারণে এখান থেকে শুরু করছি। তো ভিডিওটা এবার আগে দেখতে থাকুন কিরকম কী হয়। বাতাসিয়া লুপের কাছে এসে গেছি, বাতাসিয়া লুপে একটুখানি দৃশ্য দেখিয়ে দিচ্ছি, এবং এইসব ভিডিওগুলো ডিটেলসে দেখতে হলে আমি আলাদা করে ভিডিওগুলোকে আপলোড করে দেবো। আমরা ওখানে বাইকটা রেখে এবারে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। এবারে এই বাতাসিয়া লুপের দিকে যাচ্ছি। এখানে মোটামুটি বাতাসিয়া লুপের সামনের দৃশ্যটা এইরকম। কি টিকিট আছে না আছে ওটা তো স্বাভাবিক গিয়েই জানতে পারবো। এটা এন্ট্রান্স, এটা টিকিট কাউন্টার। ঠিক আছে, তো এখান থেকে বাকি ভিডিও আলাদা করে দেখিয়ে নেবেন। বাতাসিয়া লুপ থেকে বেরোলাম। এবারে এখান থেকে আমরা যাব মনিস্ট্রিটা ঘুম মনিস্ট্রিতে আমরা যাব। গিয়ে এখান থেকে 3 মিনিটের রাস্তা দেখাচ্ছে। তারপরে ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা মোটামুটি এখানে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এবারে আমরা আস্তে আস্তে যাচ্ছি। রাস্তাঘাট চড়া নেই, কালচার এটা মানতে হবে। কিচ্ছু মনে করছে না, মাখম তুলে দিচ্ছে, পুরো মাখমের মতো আমি যাচ্ছি। রাস্তার চড়াইটা আপনারা বুঝতেই পারছেন যে কতটা চড়াই, কিন্তু এখানে কোনো রকমের সমস্যার কোনো রকম ব্যাপারই নেই। যেন আমি নর্মাল রোডে গাড়ি চালাচ্ছি, ঠিক আমার এইরকম মনে হচ্ছে। চড়াইটা তো আপনারা বুঝতেই পারছেন, আশা করি ভিডিওতে কতটা বুঝতে পারছেন সেটা বুঝতে পারছি না, তবে হ্যাঁ আছে চড়াই। পাহাড়ে যেই কাঠমারাগুলো না, এগুলো হচ্ছে বাইকারদের একটা ইমোশন। পাহাড়ে যে কাট মারা হয় না, এগুলো হচ্ছে বাইকারদের পুরোপুরি ইমোশন। ওয়াও, মেঘ তো আকাশ থেকে যেন গলে গলে পড়ছে, কিন্তু বৃষ্টির মেঘ মোটেও তো লক্ষণ ভালো দেখছি না। কিন্তু বৃষ্টি হওয়ার মেঘ, কালো মেঘ ওই রকম, এদিকে ধূপ ওইদিকে মেঘ। আর এই কোথাও দেখাচ্ছে মনেস্ট্রি, ওইটা। এটা অবশ্যই আপনারাও ঘুরবেন, এটা খুব ভালোই জায়গা, খারাপ বলা যাবে না, কারণ এটা একটা ভালোই পর্যটক কেন্দ্র বলতে পারেন। জায়গাটা খুবই শান্তিপ্রিয়। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই বাইকটা মনে হয় এখানে পার্কিং করতে হবে। ঠিক আছে, বাইকটা পার্কিং করে নিয়ে তো আপনাদের আমি দেখাতেই পাচ্ছি, আমি ঘুম মনেস্ট্রি চলে এসেছি। বাতাসিয়া লুপ থেকে মাত্র 3 মিনিটের রাস্তা ছিল, দেখিয়েও দিলাম রাস্তাটা। এবারে এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, খুবই শান্তিপ্রিয় জায়গা একটা, আপনারা আসতে পারেন। এটা
এই পর্যন্ত এলাম। এখানে কোনো চার্জেস থাকলে অবশ্যই আপনাদের এরপরে এই ব্লগটাই দেখে নেবেন। সবকটা আলাদা আলাদা করে পার্ট করে দিচ্ছি, কারণ এই হচ্ছে ঘুম মনেস্ট্রি গেট। ট্রেন আসছে, আপনাদের দেখাতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছেন হয়তো। আসুন, এটাই হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন। মেঘের ভেতরে টয় ট্রেন, অসম্ভব সুন্দর, অসম্ভব। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে এবারে আমরা যাচ্ছি পিস পিগোডা এখান থেকে দেখাচ্ছে 12 মিনিটের রাস্তা। তো ওখান থেকে চলুন ভিডিওটা যাওয়া যাক। ওখানে আমরা পিস পিগোডা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে সামনেই দেখতে পাচ্ছেন ঘুম স্টেশন, যেটা দার্জিলিংয়ের আর কি এই টয় ট্রেনগুলো যেখান থেকে ছাড়ে, ঘুম স্টেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা এর থেকে একটু উপরে আছি। অসম ভিউ, এই যে মেঘটা পুরো ঢেকে আছে না, তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, এই ভিউয়ের কোনো কথা হবে না। এই ভিউ অসম। সামনে জাম আছে, জামটা কাটিয়ে নিয়ে আবার দেখা। এই যে ফিলিংসটা না, একদম প্রাইসলেস, একদম প্রাইসলেস। Wow, just looking like a wow. Oh, পয়সা আদায় বড় ভাই, পয়সা আদায়। এখানে সত্যি বলতে বাইক চালাবো না ভিউজ দেখবো, বাইক চালাবো না ভিউজ দেখবো, এটাই বুঝে উঠতে পারছি। দেখছি কেন সবাই, বাট হাতে প্রচুর ঠান্ডা লাগছে। খাবারটা যেহেতু করিনি, কিন্তু এখানে ওয়েদার তো এক্ষুনি হঠাৎ ভালো, হঠাৎ সেটি বিদ্যুৎ হয়ে ওঠে। ছোটোবেলায় পড়া পড়াইছিলাম, কিন্তু ওই ধরনের আর নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই মেঘে এন্টার করে গেলাম। ওয়েলকাম টু মেঘ সিঙ্গাম। ওয়াও, এই পথ যদি না শেষ হয়। ওয়াও, রাস্তাটা প্রচন্ড চড়া, প্রচন্ড কাজ। ওহো ওহো, কিচ্ছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি অবস্থা, কি অবস্থা। এখানে গাড়ি চালাবার একটাই নিয়ম, ভাই নিজের লেন ধরে থাকে।
বাইক নিয়ে পাহাড়ে মেঘের ভেতরে নিজের চেষ্টায়। ও রাস্তা না এটা কি বলবো, বড্ড বাজে। একে তো কাঁচা রাস্তা, তারপরে খগুলো বেরিয়ে যাচ্ছে, দেখা করতে পারছে না, যখন তখন পড়ে যেতে পারি, এরকম একটা ব্যাপার। বিভৎস রোড দাঁড়িয়ে এলাম। এটা পিচ পেগোড়া যাওয়ার রাস্তা। একটা রাস্তা ভুল করেছি কথা হয়তো, কিন্তু গুগল ম্যাপের সাহায্যে অবশ্যই এখানে আসবেন না। এখানে গুগল ম্যাপের সাহায্যে এলে এই ধরনের ব্যাপার এসে যাবে। চেষ্টা করবেন, স্থানীয়রা এখানে প্রচুর ভালো, প্রচুর হেল্পফুল। আপনি তাদের শুধু একটু বলবেন, তারাই আপনার সমস্যার সমাধান করে দেবে। এখানে মানুষজন এত হেল্পফুল, ভাবা যাবে না। আপনার যাতে না কোনো প্রবলেম হয় তার জন্য ওরা সব কিছু করতে রাজি। ভাই এবিএস ব্রেকের যে কী কাজ, সেটা এখানে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। যে হারে গাড়ি নামছে, স্লিপ করে যাওয়ার কথা বা চাকা স্লিপ করছেও, সেখানেও কন্ট্রোল করছে। যেখানে মনে করবেন যে গাড়ি চাকা মানে ছেড়ে দিচ্ছে, কত সরে যাচ্ছে নিচে থেকে, সেখানেও নর্মালি ইজিলি নামাচ্ছে গাড়ি। এবিএস ব্রেকের যে কী কাজ এইখানে বোঝা যাচ্ছে। এবিএস ব্রেকটা কতটা দরকারি। যার কোনো জায়গায় রাইড করার থাকবে দূরে, ঠিক যাই দেখো দেখবে আর না দেখো না দেখবে, কম করে ব্রেকটা কিন্তু এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস নেবেই নেবে। কারণ আমি এখানে বুঝতে পারছি যে এখানে এবিএসটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা আমাকে গুগল দা এই রাস্তায় ঢুকিয়ে দিল। গুগল দার পাড়ার দাদা এটা একদম লোকালিটি, একদম লোকালিটি। উপরে প্রচন্ড চড়া রাস্তা, প্রচন্ড পায়ে হেঁটে ওটা তো পসিবলই না। এখানকার স্থানীয়রা কীভাবে যে ওঠা নামা করে আমি সেটাই চিন্তা করি। গাড়ি ফার্স্ট গিয়ারে 200 সিসির গাড়ি হাঁপিয়ে যাচ্ছে শুনতে। এখানে স্থানীয়রাও পায়ে হেঁটে ওঠা নামা করছে। বাট এখানকার লোকগুলো খুবই ফ্রেন্ডলি, খুবই। এরা নিজেদের সাথেও ফ্রেন্ডলি, এবং যারা বাইরে থেকে ট্যুরিস্ট আসছে তাদের সাথেও খুব বেশি ফ্রেন্ডলি। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এই নিয়মটা যদি ভারতবর্ষের প্রত্যেক কোনায় হয় না, সেটাতে আমি বেশি খুশি হব। सर पीस पेगोडा टेम्पल পুলিশরাও প্রচুর
আপনাকে পার্কিংয়ের জায়গা ওরা নিজেরাই করে দেবে। যেহেতু আপনি ট্যুরিস্ট, যখনই আপনি ট্যুরিস্ট হয়ে তাদের দিয়ে যা হেল্প চাইবে ওরা অলওয়েজ 24/7 আপনার জন্য করবে। ভালো ব্যবহার দেয়, অবশ্য সব জায়গায় দেয়, তার জন্য না, কিন্তু এখানে যেহেতু আমরা বাইরের মানুষ, সেই ক্ষেত্রে যখন আমাদের সাথে এইরকম ভালো ব্যবহার পাই সেটা আমি বলতে বাধ্য, তাদের সুনাম করতে আমি বাধ্য। এখানে সাধারণ মানুষ থেকে নিয়ে পুলিশ পর্যন্ত যাকেই আপনি যে হেল্পটা করতে বলছেন, কেউ আপনাকে ভুল পথ দেখা যায়। এখানকার মানুষগুলো খুব কম। ফাইনালি আমরা চলে এসেছি পিস পেগোডা টেম্পলে। ঠিক আছে, তো এখানে যখনই আসবেন এখানে কিন্তু প্রচুর গাড়ির চাপ থাকে, গাড়ি বার করতে ঢোকাতেই টাইম লেগে যাবে। তো এবারে মোটামুটি একটু দৃশ্য দেখিয়ে দিই। এই হচ্ছে পিস পেগোডা টেম্পল। এবারে মোটামুটি এখান থেকে আমরা রোপওয়েতে যাবার আছে, রোপওয়ে নয় রক গার্ডেনের মধ্যে যে কোনো একটা যাবো। এখানে এরকম গাড়ি লাগানো থাকে, এই ভিউ। রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, রক গার্ডেন মেপ এই রাস্তাটা দেখালো। বাবা বাবা, যদি ব্রেক ছেড়েছি, ব্রেক যদি ফেল হয়েছে আর গাড়িকে কে রোকে, এরকম একটা ব্যাপার। দার্জিলিংয়ের রাস্তা চড়া শুনেছিলাম, এই রকম চড়া তো জানতাম না। বাবা, তার উপরে যা অফরোডিং করছি না, ও বাবা, যেতে হবে বাবা। এমন গরমও এখানে রক গার্ডেনে, আমার মনে হয় এর ওই অনেকটাই নিচে, যেহেতু এই হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনে রাস্তা, পুরো রাস্তাটা অনেকটাই এইরকম, যেরকম দেখতেই পাচ্ছেন। কি বলবো, কষ্ট করে যে পৌঁছেছি সে আমি জানি। তারপরে এই কম সিসির গাড়ি হলে তো আসবেই না কোনো মতে, যদি কম সিসির গাড়ি হয় আসবেই না। সেটাই পার্কিং আছে তো ঠিক আছে, জিজ্ঞাসা করতে হবে लोग को। वो गार्डन में जाने का बाइक पार्किंग कहाँ है सर? यहाँ पर ही लगा, यहाँ पर ही लगा दे। और एंट्रेंस कहाँ पर है? আজকে তৃতীয় দিনের ব্লগে রক গার্ডেন থেকে পর্যন্ত এলাম, 5টা বেজে গেছে, এরপরে সবই অলমোস্ট বন্ধ হয়ে যাবে। তো এবারে এই ব্লগটা, তৃতীয় দিনের ব্লগটা আজকে এখানেই সমাপ্ত করলাম। আর যদি মানে এখান থেকে আর তো কোথাও কোনো জায়গায় পাবো না, সময় পাবো না অ্যাকচুয়ালি। তা যাই হোক, মোটামুটি এখানেই ব্লগটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।